ওকে, নেক্সট টপিক ইজ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, যেটাকে শর্টে ভিসিআরএস বলে ডিনোট করা হয়, শর্ট ফর্ম ভিসিআরএস, এবং ফুল ফর্ম ইজ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। ওকে, তো আগের ভিডিওগুলো দেখো, তাহলে এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হবে। তো ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম বুঝতে গেলে প্রথমে দেখো কী কী এলিমেন্টগুলো আমি ইউজ করছি। ফার্স্ট আমি ইউজ করছি কম্প্রেসার, সেকেন্ড আমি ইউজ করছি কন্ডেন্সার, থার্ড থ্রটলিং ডিভাইস, ফোর্থ ইজ ইভাপোরেটর। ওকে, ওয়ার্কিং ফ্লুইড আমার যখন 1 থেকে 2 এ যাচ্ছে তখন কম্প্রেসড হয়ে যাচ্ছে কম্প্রেসারের মধ্যে দিয়ে। তো কম্প্রেসারে যখন আমার ওয়ার্কিং ফ্লুইড ঢুকছে এবং কম্প্রেসার থেকে বেরিয়ে যাচ্ছে, এই সময়টাকে আমি 1 to 2 প্রসেস বলছি। এবং সেই কম্প্রেসড ওয়ার্কিং ফ্লুইড যখন কন্ডেন্সারে ঢুকছে, কন্ডেন্সারে হিট রিজেকশন হচ্ছে কিছুটা। তো 2 to 3 হচ্ছে কন্ডেন্সার, যে প্রসেসটা হচ্ছে ওয়ার্কিং ফ্লুইড যখন কন্ডেন্সারের ভিতর দিকে ঢুকে বেরিয়ে যাচ্ছে, সেই প্রসেসটাকে আমি 2 to 3 প্রসেস বলছি। এবং থ্রটলিং প্রসেসের মধ্যে যখন ঢুকছে, থ্রটলিং হচ্ছে আইসেনথ্যালপিক প্রসেস। এখানে এনথ্যালপি মানে কনস্ট্যান্ট থাকে থ্রটলিং প্রসেসের আগে এবং থ্রটলিং প্রসেসের পরে, মানে 3 এনথ্যালপি অ্যাট 3 অ্যান্ড এনথ্যালপি অ্যাট 4 অর্থাৎ ইজ ইকুয়ালস টু সমান, ইকুয়াল। ওকে, অর্থাৎ থ্রটলিংয়ের আগে এবং থ্রটলিংয়ের পরে এনথ্যালপিরা সমান থাকছে। নেক্সট চলে আসছি ইভাপোরেটারে। থ্রটলিং হওয়ার পরে যখন ওয়ার্কিং ফ্লুইড ইভাপোরেটারে ঢুকছে, ইভাপোরেটারে ঢোকার সময় ইভাপোরেটারে ঢোকার আগে এবং ইভাপোরেটারে ঢোকার পরে এই যে প্রসেসটা আমি 4 to 1 বলছি। ওকে, তাহলে 1 to এইটা তোমাকে সবসময় মনে রাখতে হবে, তাহলে সাইকেলটা তোমরা সবসময় বুঝতে পারবে, যে সাইকেলটা দেখলেই বুঝতে পারবে যে কোনো সাইকেল। তো এই চ্যাপ্টারটা এই কারণেই ইম্পর্টেন্ট যে আমি যদি বুঝতে পারি মানে কী কারণে আমি কম্প্রেসড করছি, কনডেন্সারে কী জন্য দিচ্ছি, থ্রটলিংয়ে কী জন্য দিচ্ছি, ইভাপোরেটরে কী জন্য দিচ্ছি। আমি প্রথমে ওয়ার্কিং ফ্লুইডকে কম্প্রেসারের ভিতরে ঢোকাচ্ছি, তাতে কী হচ্ছে, কম্প্রেসড হচ্ছে। কম্প্রেসড হওয়ার ফলে কী হচ্ছে, ভলিউম কমে যাচ্ছে এবং টেম্পারেচার ইনক্রিজ করছে কিছুটা। এবং সেই ইনক্রিজড টেম্পারেচার অ্যান্ড প্রেশার গোজ থ্রু কন্ডেন্সার। কন্ডেন্সারে যখন ঢুকছে তখন কী হচ্ছে, যে সেখান থেকে হিট রিজেকশন হচ্ছে, সেখানে ল্যাটেন্ট হিট কিছুটা রিজেকশন হচ্ছে, এবং সেখান থেকে হিট রিজেকশন হওয়ার পরে চলে যাচ্ছে থ্রটলিং প্রসেসে। থ্রটলিং প্রসেসে কী হচ্ছে, থ্রটলিং প্রসেসে একটা কন্ট্রোলড একটা ওরিফিসের মধ্যে দিয়ে সেটা যখন পাস করছে তখন সেটা একটা আইসেনথ্যালপিক প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং অ্যাট লাস্ট ইভাপোরেটারে যখন আসছে, সেই ওয়ার্কিং ফ্লুইডটা যখন হাই প্রেসারের মধ্যে ছিল ইভাপোরেটরে আসার আগেও বা থ্রটলিংয়ের প্রসেস আসার আগেও, যখন সেটা হাই প্রেসারের মধ্যে ছিল, সেটা যখন ইভাপোরেটরে এসে পড়ছে তখন সেই ইভাপোরেটরে অনেকটা বেশি ভলিউম পাচ্ছে, মানে ফাঁকা স্পেস পাচ্ছে। তখন কী হচ্ছে, সেই ওয়ার্কিং ফ্লুইডটা হঠাৎ করে এক্সপান্ড হয়ে যাচ্ছে। তো এক্সপান্ড হওয়ার জন্য কী হচ্ছে, যেহেতু আমরা জানি কি গ্যাসকে যদি আমরা কম্প্রেসড করি, তাহলে যদি টেম্পারেচার ইনক্রিজ করে, তাহলে নিশ্চয়ই যদি আমি এক্সপান্ড করে মানে কম্প্রেসড করে যদি টেম্পারেচার ইনক্রিজ করে, তাহলে এক্সপান্ড করলে নিশ্চয়ই টেম্পারেচার ফল করবে। সেটাই হচ্ছে ইভাপোরেটরে। ইভাপোরেটারেই অ্যাকচুয়ালি আমাদের রুমে যেটা থাকে সেটা ইভাপোরেটার। তো এই ইভাপোরেটারে যখন আমার টেম্পারেচারটা ফল করছে, সেই টেম্পারেচার ফলের ইফেক্টটাই আমরা পাচ্ছি। অর্থাৎ এটাই হচ্ছে ডিজায়ার্ড এফেক্ট। 4 to 1 যেটা, সেটা হচ্ছে ডিজায়ার্ড এফেক্ট। ইভাপোরেটারে যে টেম্পারেচারটা ফল করছে সেটাই আমরা রুমে ইউজ করছি, মানে ওই টেম্পারেচারটাই আমরা রুমে পাবো আর কি। তো 4 to 1 হচ্ছে ডিজায়ার্ড ইফেক্ট, এবং 1 to 2 হচ্ছে ওয়ার্ক ইনপুট, কারণ এখানে কম্প্রেসার ওয়ার্ক দিচ্ছে। কম্প্রেসারের ওয়ার্ক ছাড়া আর কোথাও ওয়ার্ক দেওয়া হচ্ছে না, শুধুমাত্র কম্প্রেসারের ওয়ার্ক দেওয়া হচ্ছে। এবং ইভাপোরেটারে আমি কী পাচ্ছি, ইভাপোরেটারে আমি ডিজায়ার্ড ইফেক্ট পাচ্ছি এবং কম্প্রেসারে ওয়ার্ক দিচ্ছি। তাহলে 1 to 2 হচ্ছে ওয়ার্ক ইনপুট প্রসেস এবং 4 to 1 হচ্ছে ডিজায়ার্ড এফেক্ট। ওকে, আর 2 to 3 হচ্ছে কন্ডেন্সার এবং 3 to 4 হচ্ছে থ্রটলিং। তাহলে আরেকবার আমি ভালো করে বুঝে নিই কি, 1 to 2 প্রসেস হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক প্রসেস অর্থাৎ ওয়ার্ক ইনপুট প্রসেস, 2 to 3 হচ্ছে কন্ডেন্সার প্রসেস, 3 to 4 হচ্ছে থ্রটলিং ডিভাইস প্রসেস অর্থাৎ থ্রটলিং প্রসেস, এবং 4 to 1 হচ্ছে ইভাপোরেটর অর্থাৎ ডিজায়ার্ড এফেক্ট এটা। ওকে, তো এরপর আমি তাহলে যদি এই সাইকেলটা দেখে আমি যদি ভাবি যে এর সিওপি কী হবে, তাহলে অবশ্যই সিওপি ইজ ইকুয়ালস টু ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। এরপর কী হয়, এখানে যে প্রসেসগুলো চলছে এই প্রসেসগুলো সব এনথ্যালপিতে প্রকাশ করা হয়। যে কম্প্রেসারে ঢোকার আগে যেটা ছিল সেটা H1, কম্প্রেসার থেকে বেরিয়ে যাওয়ার পরে H2। আমি বলেছি এনথ্যালপি ইজ ডিনোটেড বাই H। তো H দিয়ে আমি যখন প্রকাশ করব
তখন সব কিছু আমি H1 H2 H3 H4 H1 এভাবে প্রকাশ করবো। ওকে, তাহলে আমার কম্প্রেসার ওয়ার্ক কি, অর্থাৎ ওয়ার্ক ইনপুট কি, ওয়ার্ক ইনপুট হচ্ছে কি H2 মাইনাস H1, ওকে, H2 মাইনাস H1, এবং ডিজায়ার্ড ইফেক্ট কি H1 মাইনাস H4। ওকে, তাহলে এই জায়গাতে আমি ডিজায়ার্ড ইফেক্ট পাচ্ছি, এই জায়গাতে আমি ওয়ার্ক ইনপুট পাচ্ছি। এটা কিন্তু সবসময় ভালো করে জেনে রাখতে হবে। তাহলে ডিজায়ার্ড ইফেক্ট বাই ওয়ার্ক ইনপুট ইজ ইকুয়ালস টু সিওপি, অর্থাৎ সিওপি ইজ ইকুয়ালস টু হোয়াট, সিওপি ইজ ইকুয়ালস টু H1 মাইনাস H4, এখানে ডিজায়ার্ড ইফেক্ট H1 মাইনাস H4 বাই H2 মাইনাস H1। H2টা আমি আগে কেন লিখছি, কারণ H2টা গ্রেটার দ্যান H1, এবং এখানে H1টা কেন আগে লিখছি না, H1টা ইজ গ্রেটার দ্যান H4। ওকে, সেটা আমরা কীভাবে দেখতে পাবো, সেটা যখন আমরা এনথালপি গ্রাফের মধ্যে যখন আমরা দেখবো, প্রেসার এনথালপি গ্রাফে যখন দেখবো বা টেম্পারেচার এন্ট্রপি গ্রাফে যখন দেখবো, তখন আমরা বুঝতে পারবো কেন মানে কোনটা কি বড়, কোনটা বড়, H1 বড় না H4 বড়, H1 বড় না H2 বড়। ওকে, কোনটা আমরা গ্রেটার সেটা দেখতে পাবো। তো প্রসেসটা সম্বন্ধে একটু বলে নিই। প্রসেস 1 to 2 ইজ আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন কম্প্রেসার। হ্যাঁ, অবশ্যই 1 to 2 এখানে যখন কম্প্রেসারে ঢুকছে তখন সেটা কম্প্রেসড হচ্ছে, এবং সবসময় মনে রাখবে কম্প্রেসার হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, এবং ঠিক তার উল্টো হচ্ছে টারবাইন। টারবাইন হয় আইসেন্ট্রপিক এক্সপানশন। তাহলে কম্প্রেসারে কী হয়, আইসেন্ট্রপিক কম্প্রেশন, আর আর তোমার টারবাইনে হয় আইসেন্ট্রপিক এক্সপানশন। ওকে, তাহলে প্রসেস 1 to 2 আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন কম্প্রেসার, প্রসেস 2 to 3 হিট রিজেকশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। কনডেন্সারে আমার 2 to 3 কনডেন্সারে কী হয়, হিট রিজেকশন হচ্ছে। ওকে, QR বেরিয়ে যাচ্ছে, যে দেখানো আছে QR বেরিয়ে যাচ্ছে মানে হিট রিজেকশন হচ্ছে। কিউ অর্থাৎ হিট, আর হচ্ছে রিজেকশন। যদি QS লেখা থাকতো তাহলে হিট সাপ্লাইড হতো। প্রসেস 3 to 4 হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন। এই যে থ্রটলিং প্রসেস, এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, এবং থ্রটলিং আইসেনথ্যালপিকও প্রসেস। ওকে, তো এখানে আইসেন্ট্রপিক্যালি এক্সপানশন হচ্ছে গ্যাসটা, এবং অ্যাট লাস্ট 4 to 1 হিট অ্যাডিশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। 4 to 1 এখানে আমার হিট অ্যাডিশন হবে, কারণ রুম থেকে হিটটাকে নিয়ে নেবে। কে নেবে, সেটা হচ্ছে ইভাপোরেটার, এবং রুমটাকে ঠান্ডা করবে, অর্থাৎ ডিজায়ার্ড ইফেক্ট হিসেবে আমি ইভাপোরেটারে পাবো। এখানে হিট অ্যাড হচ্ছে, অর্থাৎ রুম থেকে আমি হিট নিচ্ছি, হিট অ্যাডিশন করছি। ওকে, তো এটা হচ্ছে আমার প্রসেস। এরপর আমি সিওপিটা আমি আগেই বললাম, VCRS ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম, VCRS। সিওপি অফ VCRS হচ্ছে ডিজায়ার্ড ইফেক্ট বাই ওয়ার্ক ইনপুট, অর্থাৎ ডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে ইভাপোরেটার ইফেক্ট। আমি বললাম ডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে ইভাপোরেটার ইফেক্ট, এবং ওয়ার্ক ইনপুট হচ্ছে কম্প্রেসার। তাহলে ডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে ইভাপোরেটার ইফেক্ট, এবং ওয়ার্ক ইনপুট হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক। ওকে, এরপর আমি যদি TS ডায়াগ্রামটা দেখি, এখানটাতে এই যে 1 to 2 হচ্ছে, এটা হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক। ওকে, 2 to 3 এইভাবে যেটা নামছে সেইটা হচ্ছে তোমার কন্ডেন্সার ওয়ার্ক। 3 to 4 হচ্ছে থ্রটলিং প্রসেসের মধ্যে যাচ্ছে, এবং 4 to 1 হচ্ছে ইভাপোরেটার ইফেক্ট, অর্থাৎ ডিজায়ার্ড ইফেক্ট ওখানটাতে। এই গ্রাফটাকে খুব ভালো করে চিনে রাখো, কারণ এই গ্রাফটাই ফার্দার কাজে লাগবে। সব সময় জেনে রাখো 1 to 2 এই যে প্রসেসটা 1 থেকে 2 টেম্পারেচার ইনক্রিজ করছে আইসেন্ট্রপিক্যালি মানে এনট্রপি সেম। দেখো আমার, দেখো এখানে এনট্রপি কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আমি যদি এখানে ডট দিই তাহলে এখানে একটাই ফুটকি পাবো, অর্থাৎ এনট্রপি ডিএস হচ্ছে এনট্রপি কিন্তু চেঞ্জ নেই, কোনো এনট্রপিটা কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, এনট্রপি কনস্ট্যান্ট। ওকে, তারপরে কি হচ্ছে 1 to 2 হচ্ছে কি আইসেন্ট্রপিক্যালি টেম্পারেচারটা ইনক্রিজ করছে। আইসেন্ট্রপিক কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন হলে ইনক্রিজ হয় টেম্পারেচার, তাহলে টেম্পারেচার ইনক্রিজ হয়েছে। এবার টেম্পারেচার ইনক্রিজ হলে কী হবে, এনথালপি ইনক্রিজ করবে, তাহলে H1 এর থেকে H2টা বড়। তার জন্যই তো আমি বলছিলাম না যে H2 মাইনাস H1, H2টা বড় H1 এর থেকে। টেম্পারেচার যেহেতু H2 এর বেশি, তাই এনথালপিটাও H2 এ বেশি, এবং এনথালপিটা H1 এ কম কম্পেয়ারলি H2 এর সঙ্গে। এরপরে যখনই আমার এটা তোমার বেরিয়ে গেল কম্প্রেসার থেকে 2 এ, বেরিয়ে যাওয়ার পরে যখন 2 থেকে আবার কন্ডেন্সারে ঢুকছে, কন্ডেন্সারে ঢোকার সময় কিছুটা টেম্পারেচার ফল করছে। টেম্পারেচারটা ফল করছে তার কারণ হচ্ছে ল্যাটেন্ট হিটটা বেরিয়ে যাচ্ছে, হিট রিজেকশন হচ্ছে। ওকে, তারপর কিছুটা বলতে পারো এটা তোমার আইসোথার্মালি এগিয়ে যাচ্ছে এটা। ওকে, কি প্রথমে কিছুটা হিট রিজেকশন হবে, তারপরে সেই হিটটা মেনটেন মানে টেম্পারেচারটা মেনটেন করবে। 3 to 4 দেখো
3 to 4-এ থ্রটলিং হচ্ছে, অর্থাৎ একটা ফ্রি স্পেস পাচ্ছে। 3 to 4-এ থ্রটেলড হচ্ছে। থ্রটেলড হচ্ছে মানে সেখানে আমার ফ্রি স্পেস পাচ্ছে, অর্থাৎ গ্যাসটা এক্সপান্ড হওয়ার সুযোগ পাচ্ছে। এবার 3 to 4-এ যখনই গ্যাসটা এক্সপান্ড হচ্ছে তখন টেম্পারেচারটা ফল করছে। তাহলে টেম্পারেচার রেইজ করবে কখন, টেম্পারেচার বাড়বে কখন, যখন কম্প্রেসড হবে, কম্প্রেসারের ভেতরে কম্প্রেসড হচ্ছিল, তার জন্য টেম্পারেচার বাড়ছিল। আর থ্রটলিং প্রসেসের ভিতরে কী হচ্ছে, গ্যাসটা এক্সপান্ড করার সুযোগ পাচ্ছে বলে টেম্পারেচারটা ফল করছে, অর্থাৎ ঠান্ডা হচ্ছে। 3 to 4-এ কী হচ্ছে, টেম্পারেচারটা আস্তে 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 নেমে যাচ্ছে। এবং 4 to 1-এ কি, 4 to 1-এ কনস্ট্যান্ট প্রেসারে হিট অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ এখানে ইভাপোরেটারের কাজটা হচ্ছে। এখানে রুমের আমার টেম্পারেচারটা শুষে নিচ্ছে কে, ওই যে ঠান্ডাটা হয়েছিল ওই ঠান্ডাটা শুষে নিচ্ছে ইভাপোরেটার। ওকে, হিট শুষে নিচ্ছে মানে কি, হিট সাপ্লাইড হচ্ছে, হিট সাক করছে। ওকে, 4 to 1 হিট সাপ্লাইড হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এবার এই লাইনটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট প্রেসার লাইন। ওকে, এই লাইনটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা কিন্তু বুঝতে হবে। আমি আগেই বলেছি এই লাইনটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন। ওয়েট রিজনের মধ্যে যে লাইনটা রয়েছে সেই লাইনটা হচ্ছে, শুধু ওয়েট রিজনে নয়, এই লাইনটাই হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইন। ওকে, এরপর যদি আমি কম্পেয়ারলি দেখি 2 to 3 যে প্রেসারে আছে, 1 to 4 সেই প্রেসার নেই, কিন্তু 1 to 4 অনেকটা কম প্রেসার আছে 2 to 3 প্রেসারের থেকে। এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা হচ্ছে অনেকটা বেশি প্রেসার আছে 4 to 1 প্রেসারের থেকে। ওকে, তো এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমার ফার্দার কাজে লাগবে এই গ্রাফটা। তাহলে 1 to 2 হচ্ছে এইখানটাতে আমার কম্প্রেসার ওয়ার্ক হচ্ছে, এইখানে কন্ডেন্সার ওয়ার্ক হচ্ছে, মানে কন্ডেন্সার ইফেক্ট হচ্ছে। 3 to 4-এ থ্রটলিং ভালভের মধ্যে দিয়ে টেম্পারেচার ফল করছে, ঠান্ডা হচ্ছে, এবং 4 to 1 ইভাপোরেটর ইফেক্ট পাচ্ছি। ওকে, বেশ, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে রাখো ভালো করে। তাহলে আমি ভিসিআরএসের সিওপি কী দেখলাম, ভিসিআরএসের অর্থাৎ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের সিওপিটা আমি দেখলাম H1 - H4, এটা ইভাপোরেটর ইফেক্ট, আর H2 - H1 এটা হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক। ওকে, এরপর কিছু একটা নোট দেখে নিই কিছু, আর এই নোটগুলো আমি যখন নিউমেরিক্যাল সলভ করব তখন কাজে লাগবে। রেফ্রিজারেশন এফেক্ট আমি কি বললাম, ইভাপোরেটরে যে এফেক্টটা হয় এই H1 - H4, এটা হচ্ছে রেফ্রিজারেশন এফেক্ট। ওকে, এটা হচ্ছে রেফ্রিজারেশন এফেক্ট, এটা হচ্ছে ইভাপোরেটরে হয়, যেটা রুমটা ঠান্ডা করে কিন্তু। ওকে, কারণ রুম থেকে হিটটা অ্যাবজর্ব করে, কে অ্যাবজর্ব করে, ইভাপোরেটর অ্যাবজর্ব করে, তার জন্য এটা হচ্ছে রেফ্রিজারেশন এফেক্ট। এবার রেফ্রিজারেশন ক্যাপাসিটি কিউ দিয়ে ডিনোট করা হয়, সেটা কি, যদি আমি রেফ্রিজারেশন এফেক্টের সঙ্গে মাস ফ্লো রেট গুণ করি তাহলে যেটা পাবো সেইটা হচ্ছে এই এম ডট হচ্ছে মাস ফ্লো রেটের ইউনিট হচ্ছে কেজি পার সেকেন্ড। ওকে, তাহলে সেটা হবে রেফ্রিজারেশন ক্যাপাসিটি, এম ডট H1 - H4, তার ইউনিট হচ্ছে কিলোওয়াট। ওয়ার্ক ইনপুটটা আমি বললাম, এটা হচ্ছে ওয়ার্ক ইনপুট, কম্প্রেসার ওয়ার্ক H2 - H1, এটা হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক H2 - H1, কেজি, কিলোজুল পার কেজি। পাওয়ার ইনপুট কি, পাওয়ার ইনপুট হচ্ছে যদি আমি কম্প্রেসার ওয়ার্কের সঙ্গে মাস ফ্লো রেটকে আমি যদি গুণ করি তাহলে আমি পাবো পাওয়ার ইনপুট। ওকে, এটা হচ্ছে এম ডট হচ্ছে মাস ফ্লো রেট কেজি পার সেকেন্ড। ওকে, এর সঙ্গে আমি আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক দেখে নিই, কি ড্রাই কম্প্রেশন আর ওয়েট কম্প্রেশনের মধ্যে পার্থক্য কী। ড্রাই কম্প্রেশন আর ওয়েট কম্প্রেশন আমার দেখানো আছে, এইটা হচ্ছে ওয়েট কম্প্রেশন আর এটা হচ্ছে ড্রাই কম্প্রেশন। দেখো, যখন আমার এটা তো ওয়েট রিজিয়ন, এই রিজিয়নটা ওয়েট রিজিয়ন, এটা সাবকুলড রিজিয়ন, এটা হচ্ছে সুপার হিটেড রিজিয়ন। ওকে, আমি আগেই বলেছি এই কথাগুলো যদি না জেনে থাকো তাহলে তুমি আমার আগের ভিডিওটা অবশ্যই দেখো, আগের ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে কোনটা ওয়েট কম্প্রেশন, মানে কোনটা ওয়েট রিজিয়ন, কোনটা সাবকুল রিজিয়ন, কোনটা সুপার হিটেড রিজিয়ন। এটা পুরো ড্রাই রিজিয়ন, এই রিজিয়নটা পুরো ড্রাই রিজিয়ন, সুপার হিটেড রিজিয়ন, কোনো রকম ওয়াটার পার্টিকেল থাকবে না। কিন্তু এইটা ওয়েট রিজিয়ন, এখানে ওয়াটার পার্টিকেল প্লাস লিকুইড দুটোই থাকবে, আর এখানে শুধু লিকুইড থাকবে। এখানে ভেপার প্লাস লিকুইড দুটোই থাকবে, এখানে শুধু লিকুইড থাকবে, এখানে ভেপার প্লাস লিকুইড থাকবে, ওয়েট রিজিয়ন। আর এইটা হচ্ছে সুপার হিটেড রিজিয়ন, এটা পুরো ড্রাই রিজিয়ন, এখানে কোনো ওয়াটার পার্টিকেল থাকবে না, এখানে পুরোটাই সুপার হিটেড ভেপার বা স্টিম থাকবে। ওকে, তো আমার যখন কম্প্রেসার ওয়ার্কটা হচ্ছে 1 to 2, এটা কম্প্রেসার ওয়ার্ক বলছি। এবার ওয়ানটা মানে কম্প্রেসার ওয়ার্কটা যখন ওয়ার্কিং ফ্লুইডটা ঢুকছে কম্প্রেসারের মধ্যে, সেইটা যদি স্যাচুরেটেড স্টিম হয়, বা স্যাচুরেটেড ওয়ার্কিং ফ্লুইড হয়, তাহলে পরে স্টিম হতে পারে, সেটা
সেটা যদি ওয়ার্কিং ফ্লুইড আমি স্টিম নিই তাহলে স্টিম হতে পারে। ওয়ার্কিং ফ্লুইড যাই হবে সেটা যদি স্যাচুরেটেড অবস্থা থেকে আমার যদি কম্প্রেসারে ঢোকে সেটাকে বলবো আমি ড্রাই কম্প্রেশন। আর যদি ওয়েট হিসাবে ঢোকে সেখানে যদি ওয়ার্কিং ফ্লুইড লিকুইড অবস্থায় এবং ভেপার অবস্থায় বোথ যদি একসঙ্গে ঢোকে তাহলে সেটা হবে ওয়েট কম্প্রেশন। তাহলে কম্প্রেসারে 1 নম্বরে ঢুকছে এবং 2 নম্বরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যেই কম্প্রেসার ওয়ার্কটা হচ্ছে। তাহলে সেইটাই যদি আমি স্যাচুরেটেড অবস্থা থেকে নিই তাহলে সেটা ড্রাই কম্প্রেশন হবে, এবং যদি সেটা ওয়েট রিজন থেকে নিই তাহলে বা ওয়েট অবস্থা থেকে নিই তাহলে সেটা ওয়েট কম্প্রেশন হবে। তো এটা হওয়ার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ড্রাই কম্প্রেশন মিন্স এন্ট্রি টু কম্প্রেসার ইজ ফর্ম অফ স্যাচুরেটেড ভেপার, আর ওয়েট কম্প্রেশন মিন্স এন্ট্রি টু কম্প্রেসার ইজ ফর্ম অফ ওয়েট রিজিয়ন। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দেখো, এই 4-1 আর 4-1 আমি যদি ড্রাই কম্প্রেশন নিই তাহলে 4-1, আর যদি ওয়েট কম্প্রেশন করি তাহলে 4-1। দেখো কোনটা বড় কোনটা ছোট? ড্রাই কম্প্রেশনটা বড় হচ্ছে। এই যে ইফেক্ট, এটা হচ্ছে রেফ্রিজারেশন ইফেক্ট, আর বলে ডিনোট করা হয়। 4-1 অর্থাৎ ডিজায়ার্ড ইফেক্ট বা রেফ্রিজারেশন ইফেক্ট। 4-1 এটা হচ্ছে ড্রাই কম্প্রেশন, এটা বড়, আর 4-1 এটা ছোট, এটা হচ্ছে ওয়েট কম্প্রেশন। ওকে, তাহলে আমার বড় যেটা সেটার আমি ডিজায়ার্ড ইফেক্টটা বেশি পাবো। 4-1 এখানে ডিজায়ার্ড ইফেক্টটা বেশি হচ্ছে, আর 4-1 ডিজায়ার্ড ইফেক্ট কম হচ্ছে। এবার সিওপিটা কি? ডিজায়ার্ড ইফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। আমার ওয়ার্ক ইনপুট যদি সেম থাকে দুটোর ক্ষেত্রেই, যদি কম্প্রেসার ওয়ার্ক সেম থাকে তাহলে দেখো আমার সিওপি ইজ ইকুয়ালস টু ডিজায়ার্ড ইফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। তাহলে ডিজায়ার্ড ইফেক্টটা 4-1 বেশি আর 4-1 কম। তাহলে 4-1 যেটা ড্রাই কম্প্রেশন সেটা ডিজায়ার্ড ইফেক্ট বেশি, কারণ সেটা সিওপিটা বেশি। আর যেহেতু ওয়েট কম্প্রেশনে 4-1 এইটা কম, ডিজায়ার্ড ইফেক্টটা কম, তার জন্য সিওপিটা কম। তাহলে আমার যদি ড্রাই কম্প্রেশন হয় তাহলে পরে, যদি কম্প্রেসারের মধ্যে যদি ড্রাই কম্প্রেশন হয় তাহলে পরে সেখানে আমি সিওপিটা বেশি পাবো, আর কম্প্রেসারের মধ্যে যদি ওয়েট কম্প্রেশন হয় তাহলে আমি সিওপিটা কম পাবো। এটা বুঝতে হবে। ওকে, তো এটাই ছিল আজকের টপিক। আজকের টপিক বলতে এই টপিকটা। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ওকে, এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখো।